যারা গোবিন্দকে ভালোবাসে তারা কিন্তু এই সংসার তাদেরকে বেঁধে রাখতে পারেনি। এক ভক্তের কথা বলি, স্বরগোস্বামীর মধ্যে এক গোস্বামী যার নাম রঘুনাথ দাস গোস্বামী। এই যে রঘুনাথ দাস গোস্বামী, যার ঘর আপনি যদি নৈহাটি থেকে ব্যান্ডেলে যান বা বর্ধমানের দিকে যান, একটা স্টেশন পড়ে বাবা, যার নাম হচ্ছে আদি সপ্তগ্রাম। মায়ের একটু মন দিয়ে শুনবেন। সংসার কিন্তু তাকে বেঁধে রাখতে পারেনি। এই স্বরগোস্বামীর মধ্যে এক গোস্বামী রঘুনাথ দাস গোস্বামী, যার পিতা ছিল মস্ত বড় জমিদার, যার নাম গোবর্ধন দাস। এই গোবর্ধন দাসের একমাত্র পুত্র হচ্ছে এই রঘুনাথ দাস। ছেলে জন্ম নেবার পর মা বাবার মনে বড় আনন্দ যে জমিদারি রক্ষা করার জন্য ভগবান একটা পুত্র সন্তান দিয়েছে। অনেক আদর ভালোবাসা দিয়ে ছেলেকে বড় করছে, কিন্তু তার ভিতর দিয়ে আরো একটা শিক্ষা দিচ্ছে। সেটা কি? ছেলে জন্ম হবার পর গোবর্ধন দাস তার স্ত্রীকে বলছে, দেখো, আমরা যেমন ভগবানকে ভালোবাসি, আমরা চাই আমাদের সন্তানের যেন কৃষ্ণ পদে মতিগতি থাকে। তাই সন্তানকে সদা সর্বদাই যেখানে কৃষ্ণ কথা হবে, হরিকথা হবে, সেখানে নিয়ে যান। তাই ছোট্টবেলা থেকে মা, মানে তখন কিন্তু তার অত জ্ঞান বুদ্ধি হয়নি, ওই ছোট্ট শিশুকে নিয়ে প্রতিদিন হরিবাসরে যায়। যেমন আপনারা এসেছেন, আপনাদের অনেকে সন্তানকে এনেছেন। এই হরিবাসরে যখনই যাবেন, আর কোথাও নিয়ে যান বা না যান, হরিবাসরে নিজের সন্তানদের নিয়ে আসবেন। এবার কি হয়েছে বাবা, ছোট্টবেলা থেকে ওই সন্তান মায়ের কোলে বসে, সাধুদের মাঝখানে বসে ওই কৃষ্ণ নাম হরিনাম শ্রবণ করে। এইভাবে শ্রবণ করে। আর তখন তো তার জ্ঞান বুদ্ধি হয়নি বাবা, শুধু চারিদিকে তাকিয়ে তাকিয়ে দেখে যে সবাই কৃষ্ণ নাম শুনে চোখের জলে মুখ ভাসে কাঁদছে। আর এই ছোট্ট শিশু মায়ের কোলে বসে চারিদিকে তাকায় আর মনে মনে ভাবে, এরা কাঁদছে কেন, কেন এরা কাঁদছে? এই কথা, কৃষ্ণ কথা শ্রবণ করে এরা কেন ধুলায় গড়া করে দিচ্ছে, কেন আলিঙ্গন করছে? তখন তো অত শত বোঝে না শিশু, শুধু এইটুকুই ভাবে। এখন দেখতে দেখতে ছেলে বড় হচ্ছে না। যখন বড় হলো, হঠাৎ তার মনের ভিতরে প্রশ্ন জাগলো, কে সেই মানুষটি যার কথা শ্রবণ করলে জগতের জীব পাগল হয়ে যায়, যাকে চোখে দেখা যায় না, শুধু শ্রবণ করে জীব পাগল হয়? কে সেই মানুষটি যার রূপের কথা, গুণের কথা এত মধুর, যার গুণের কথা শ্রবণ করে জগতের জীব ঘর ছেড়ে পথের পাগল হয়ে যায়? কে সেই মানুষটি যাকে চোখে না দেখে সবাই পাগল হয়? আজ আপনারা এখানে এসেছেন কৃষ্ণ কথা শ্রবণ করার জন্য। ঘর ছেড়ে, সংসারের কর্ম ছেড়ে এখানে সবাই বসে আছেন, সমস্ত মায়া, সমস্ত মোহ পরিত্যাগ করে হরিনামের মধ্যে নিজেদেরকে ডুবিয়ে রেখেছেন। কি জন্য? তাকে তো চোখে কখনো দেখেননি। তাহলে কি তার মহিমা, কি আছে তাতে সুখ? কেন সবাই পাগল হয়ে যায়? কেন উন্মাদ পাগলের মেয়ে ছুটে আসে তারা, যাকে চোখে দেখা যায় না, শুধু শ্রবণ করবার জন্য? এটাই তার মনের প্রশ্ন। আমি তাকে সাক্ষাৎ দর্শন পেতে চাই। সাক্ষাৎ পাবার জন্য পথে পথে হা কৃষ্ণ কৃষ্ণ বলে ঘুরে বেড়ায় রঘুনাথ দাস। গোবর্ধন দাস চিন্তায় পড়ে গেল, ছেলে যদি কৃষ্ণ কৃষ্ণ বলে পথে পথে ঘোরে, তাহলে আমার জমিদারি রক্ষা হবে কি করে? ছেলে তো দেখছি পথের পাগল হয়ে গেল। যেমন করে হোক সন্তানকে ঘরে বেঁধে রাখতে হবে। কি করে বাঁধা যায়?
গ্রামবাসী পরামর্শ দিল, ছেলেকে বিবাহ দিয়ে দাও। হরি বল, হরি বল। যদি বিবাহ দিতে পারো, অনেক সময় দেখা যাবে ভালোবাসার বন্ধনে হয়তো আবদ্ধ হয়ে যাবে। বিলম্ব না করে গোবর্ধন দাস এক সুকন্যার সন্ধান করে তাড়াতাড়ি করে তার ছেলেকে নিয়ে শুভ দিন দেখে বিবাহ করলেন, বিবাহ দিয়ে দিলেন। বিবাহ দেওয়ার পর সন্তান আর নিজের পুত্র বধূকে নিয়ে ঘরে এলো মা। যখন ঘরে এলো বাবা, বিবাহের পরের দিন কি হয় মা? পরের দিনটাকে কি বলে? কাল রাত্রি, তাই না? সেই কাল রাত্রিতে শ্বশুর মশাই বৌমাকে ডেকে বলছে, মা তোমাকে আমার বাড়ির বৌমা করে এনেছি কেন জানো? আমার ছেলে ছোটবেলা থেকে এমন একজন মানুষের কথা শ্রবণ করেছে, এমন একজনের কথা শুনেছে যে সেই নাম সেই গান শুনতে শুনতে, তার গুণের কথা তার মহিমা শুনতে শুনতে ছেলে আমার আজ পথের পাগল হয়ে যাচ্ছে। মা তোমাকে আমার ঘরের বৌমা করে এনেছি, তুমি তোমার ভালোবাসা দিয়ে আমার সন্তানকে আমার ঘরে বেঁধে রেখো মা, পারবে তো? বাবা আমি চেষ্টা করব। বেশ, চলে গেল কাল রাত্রি। পরের দিন এলো ফুলশয্যা রাত। ফুলশয্যা ঘরে বসে বসে রঘুনাথ দাস নয়নের জলে বুক ভাসি কাঁদছে আর বলছে, দয়াময় তোমার কেমন পরীক্ষা! শুধু তোমাকে দর্শন পাবার জন্য আমি পথে পথে ঘুরি, আমাকে ঘরে বেঁধে রাখার জন্য তুমি কেন আমায় বিবাহ দিলে প্রভু? যে পরীক্ষায় তুমি নাও না কেন, আমি তো তোমার দেখা চাই চাই। তোমার কাছে আমি যাবই গোবিন্দ, তোমার দেখা পেতে চাই আমি। বসে বসে কাঁদতে দেখে ফুলশয্যা ঘরে গোবর্ধন রঘুনাথ দাসের স্ত্রী সরজু স্বামীকে ডেকে বলছে, স্বামী আজকের আনন্দের দিনে তোমার চোখে জল কেন? তুমি কাঁদছো কেন? তবে কি আমাকে তোমার পছন্দ হয়নি, নাকি এই বিবাহেতে তোমার কোনো মত ছিল না? বলো না স্বামী, আজকের আনন্দের মুহূর্তে তোমার চোখে জল কেন? রঘুনাথ দাস প্রশ্ন করছে, সরজু আমি তোমার প্রশ্নের উত্তর দেব, তবে তোমার কাছে আমি দুটো প্রশ্ন করব, উত্তর দেবে? বলো স্বামী, জানা থাকলে নিশ্চয়ই বলবো। সরজু, বিবাহের পর তুমি এই বাড়িতে এসেছো, এই বাড়ির কে হও? এই বাড়ির আমি কুলবধূ। বেশ, ঠিক বলেছ। আমার কে হও? আমি তোমার সহধর্মিণী। ঠিক বলেছ। সরজু, যে সহধর্মিণী হয় তার কাজ কি হয়? স্বামী আমি তো জানি না, তবে গুরুজনের মুখে শুনেছি স্বামী যদি ধর্মের পথে যায়, সহধর্মিণীর কাজ হলো স্বামীকে সহায়তা করা। এটাই সহধর্মিণীর কাজ। সরজু বললে, রঘুনাথ দাস বলছে, সরজু এটাও তুমি ঠিক বলেছ। সরজু তাহলে শোনো, আমি কাঁদছি কেন জানো? শিশুকাল থেকে মায়ের কোলে বসে এমন একজনের কথা আমি শুনেছি, সেই ছোট্টবেলা থেকে তার রূপের মহিমা গুণের মহিমা শুনতে শুনতে আজ আমি এত বড় হয়েছি। তুই যার কথা শিশুকাল থেকে শুধু শ্রবণ করেছি, তার সঙ্গে দেখা
দর্শন করব বলে আজ আমি পথে পথে ঘুরে বেড়াই, তাকে দেখব বলে। তাই আমার পিতা তার নিজের প্রয়োজনে আমাকে রাখার জন্য জোরপূর্বক আমার সঙ্গে তোমার বিবাহ দিয়েছে সরজু। তোমার কাছে আমার একটা নিবেদন, তুমি তো আমার সহধর্মিণী, পারবে সরজু আমার ধর্মের পথে সহায়তা করতে? স্বামী, তুমি কি বলছো? সরজু, চিরতরে আজই এই রাত্রে আমার হাতটি ধরে ঘর থেকে জনমের মতো বাহির করে দিতে। সরজু ফুলসজ্জা ঘরে বসে কাঁদছেন মা, আর মনে মনে ভাবছেন, একদিকে শ্বশুরের বাক্য, তুমি তোমার ভালোবাসা দিয়ে ছেলেটাকে ঘরে বেঁধে রাখবে, একদিকে স্বামীর বাক্য, আমাকে জনমের মতো ধর্মের পথে সহায়তা করো সরজু। আমার কি করণীয়, কি করা উচিত আমার? আমি কি করব? বসে বসে কাজ। কিছুক্ষণ পর সরজু স্বামীকে দেখে বলছে, স্বামী হাত ধরো। মনে মনে সরজু ভাবলেন, জগতে সবার কথা অমান্য করা যায়, শ্বশুরের কথাও অমান্য করা যায়, কিন্তু স্বামীর বাক্য লঙ্ঘন করা যাবে না। হাত ধরো স্বামী, আমি তোমাকে জনমের মতো ঘর ছেড়ে পথে নামিয়ে দিয়ে আসি। সরজু একেবারে বাহির দরজার বাইরে নিয়ে যাবে কেমন? বেশ স্বামী, হাত ধরো। হাতটি ধরে ফুলসজ্জা রাত্রে সরজু তার স্বামীকে নিয়ে পথের ধারে গিয়ে বাহির দরজার বাইরে বেরিয়ে স্বামীর চরণ দুটি বুকে জড়িয়ে ধরে বললেন, স্বামী এখনো তোমার ভালোবাসা আমি পাইনি, আজই আমার জীবনের প্রথম দিন, আবার আজই শেষ দিন। তাই তুমি যে পথে চলেছ, যার দর্শন পাবার জন্য আজ তুমি পাগল হয়েছ, তোমার শুদ্ধ প্রেম ভক্তি ভালোবাসা একদিন তার কাছে তোমায় পৌঁছে দেবে। স্বামী, শুধু তোমার কাছে আমার একটি চাওয়া, যেদিন গোবিন্দের দেখা পাবে তুমি, শুধুমাত্র সেই দিন একটি বারের জন্য এই অভাগিনী একবার করো তুমি যেদিন পাবে, যেদিন পাবে তুমি ওই গোবিন্দ সেদিন
তাই যেজন আপন ঠিকানা খুঁজবার জন্য পথে নেমেছে সে আর মায়ার সংসার এই মায়াটাকে কোনোদিন বেঁধে রাখতে পারেনি, সর্বস্ব পরিত্যাগ করে আপন ঘরে ফিরে গেছে। তাই হেজির এই জন্যই কীর্তন শুনতে হবে। কীর্তন শুনলেই আমরা বুঝতে পারবো আমি কে আমার, কেন মরে যারে তপত্রয়, ইহানা জানে জীবের কইছে হেতু হয়। সনাতন গোস্বামী মহাপ্রভুর কাছে জিজ্ঞাসা করেছিলেন, হে প্রভু তুমি একটিবার বলে দাও আমার পরিচয় কি, আমি কোথা থেকে এসেছি, যাব কোথায়। রাম ভক্ত তুলসীদাস কলম দিলেন, तुम कहाँ से आए हो और जाओगी कहाँ, इतना दिल विचारलो बस हो गया भजन। अर्थात তুমি কোথা থেকে এসেছো আর কোথায় যাবে এটা যদি তুমি ভাবতে পারো এটাই তোমার ভজনের পথ। হ্যাঁ, তাই আপন ঘরে ফিরতে হবে, আর বেশি দেরি করিস না, চল এবার আমরা ঘরে ফিরে যাই। তাই সকল সকাকে ডেকে বলছে, ভাই তাড়াতাড়ি করে ভেলুর পাল জড়ো কর, চল আমরা ফিরে যাই। সরসর আজু মাঠে মায়ে বুঝি নাম করে, মায়ে বুঝি নাম করে, পথ পাচ্ছে মায়ে বুঝি নাম করে, মা বুঝি নাম করে, হেন বুঝি কানে মাথা পথ পানে চাইয়া, হেন বুঝি কানে মাথা পথ পানে চাইয়া, বেলির অবসান হইল চলো যাই ঘরে, দেখিয়ে প্রাণ কেমন জন্ম দেখিয়ে প্রাণ করে, দেখিয়ে প্রাণ কেমন যেন মায়েরা দেখিলে প্রাণ কেমন যেন করে। বলরামের কাছে কহে শুনি কানাইয়ের বল, সকল রাখালো মাঝে পড়ে তরল, বলছে আমার আর ভালো লাগছে না ভাই, তুই তাড়াতাড়ি ফিরে চল, চল আমরা ঘরে ফিরে যাই, আমার মায়ের জন্য মন কাঁদছে, আর খেলা ভালো লাগছে না, ভেলুবৎসকে একত্রিত কর। এমন সময় শ্রীরাম শাখা বলছে, ভেলুবৎসকে আমরা যদি একত্রিত করতে চাই, মানে এক জায়গায় করতে চাই, পারবো? কারণ ভেলুবৎস তোর বাঁশি না শুনলে এক জায়গায় আসবে না। তাই তুই দেরি না করে তুই বাঁশি বাজা, বাঁশি বাজিয়ে সবাইকে ডেকে নে, তারপরে তো ফিরবো, আমরা বাঁশি বাজালে তারা আসবে না। চিন্তা করুন না, বনের পশু যারা, বৃন্দাবনে যে সকল পশু মানে ভেলুবৎস, তারাও কিন্তু জানে যে গোবিন্দের সুরটি কেমন। গোবিন্দের বদনের সেই বেণুর ধ্বনি না শুনলে তারা কিন্তু গোবিন্দের নিকটে আসবে না। তাই শ্রীরাম সুদাম দাম সুদাম বলতে, দেখ ভাই তুই বাঁশি বাজা, আমরা বাঁশি বাজালে বেণু বাজালে তারা কিন্তু আসবে না। হরিবল হরিবল। সঙ্গে সঙ্গে প্রাণ গোবিন্দ আমার তিনি বিলম্ব না করে এবার বেণু বাজাতে লাগলেন। হরিবল। কি বাজাবে মুখে বেণু, ও ও প্রিয়া है
ডাকিতে লাগিল সালে আহারে আয়া ওরে জানে মুখে ওলিয়া বেও ও বলে আর গগনে বেলা না হরিবল হরিবল বলি এবার ঘরে যেতে হবে বেলা বলি এবার ঘরে যেতে হবে বেলা বলি ঘরে যেতে হবে বেলা বলি আই ভনি আই শ্যামলি বেলা নাই বলি আই শ্যামলি বেলা ওই দেখ গগনে বেলা নাই বলি ওই যে বেলা ঘুরিয়ে গেল বেলা নাই ওই না আমাদের ঘরে যাওয়া সময় হলো বেলা নাই
সব ধেনুর নাম লইয়া ডাকিতে লাগিল উচ্চস্বরে। আজ আমার গোবিন্দ সবাইকে ডাকছে মা, যাদের মুখে বেনু দিয়া সব ধেনুর নাম লইয়া নাম মুখে ওই নাম মুখে বেনু দিয়া সব ধেনুর নাম লইয়া ডাকিতে লাগিল উচ্চস্বরে। ও তারা ডাকিতে লাগিল উচ্চস্বরে। অনুসারে বেনুরা বুঝিয়া রাখালো সব। অনুসারে বেনুরা বুঝিয়া রাখালো। শুনিয়া কানুর বেনু ঊর্ধ্বমুখে ধাই ধেনু পুচ্ছ ফেলে পিঠের ওই উপর। দেখবেন মা, যখন ধেনুরা ছুটতে ছুটতে, মানে গরু যদি রাস্তায় ছুটতে ছুটতে যায়, তাদের মুখটা কোন দিকে থাকে? হ্যাঁ, দেখবেন যখন গরু ছুটতে ছুটতে যাবে তাদের মুখটা থাকে উপরের দিকে। হ্যাঁ, যখনই গোবিন্দ বেনু বাজিয়েছে আর বেনুর ধ্বনি শুনিয়া কানুর বেনু ঊর্ধ্বমুখে ধাই ধেনু, মানে যখন গাভীরা কৃষ্ণের ওই বেনুর ধ্বনি শুনেছে, তারা বুঝে নিয়েছে যে আমাদের প্রভু তিনি আমাদের ডাকছেন। তাই বিলম্ব না করে তারা ছুটতে ছুটতে আসছে, হাম্পা হাম্পা রব করতে করতে। শুনিয়া কানুর বেনু ঊর্ধ্বমুখে ধাই ধেনু, মহাজন বললেন শোনো, কতটা উঁচু করে তারা আসছে বটে, আর মুখে কি বলছে? হাম্বা হাম্বা রবে করে, হাম্বা হাম্বা রবে করে, হাম্বা হাম্বা রবে করে, হাম্বা হাম্বা রবে করে, যাই 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 কানাই বলে হাম্বা হাম্বা রবে করে, যাই 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 লক্ষ্মে বলে হাম্বা রবে করে। পুচ্ছ ফেলে পিঠে রয় করে, পুচ্ছ ফেলে পিঠে। সারাদিন তৃণ সেবা করে যেই না বেনু ধ্বনি শুনেছে, আর সঙ্গে সঙ্গে বদলে হাম্পা হাম্পা যায়, হে গোবিন্দ এবার আসি, এই বলে ছুটতে ছুটতে গোবিন্দের নিকটে এসে সমস্ত ধেনুবৎস গোবিন্দের সারা অঙ্গ জিহ্বা দিয়ে লেহন করছে মা। তাদের বদন দিয়ে জিহ্বা দিয়ে সারা গায়ে লেহন করছে, কেউ চরণে লেহন করছে, কেউ অঙ্গে লেহন করছে। এতটাই ভালোবাসে বৃন্দাবনের গাভী মায়ের, গাভী মাতা। তারা এসে যখন জিহ্বা দিয়ে লেহন করছে, মহাজন লীলার পাশে দাঁড়িয়ে বললেন, দেখো বনের পশু হলে কি হবে, তারা গোবিন্দকে কেমন ভালোবাসে। আমরা তো মনুষ্যকুলে জন্ম পেলাম, আমরা গোবিন্দকে ভালোবাসতে পারলাম না। আর বনের পশু যারা, তারা গোবিন্দের চরণ লেহন করছে, আর গোবিন্দের চরণে চোখের জলে ওই চরণ দুটি ধুয়ে দিয়ে কাঁদছে আর বলছে, হে গোবিন্দ দিয়েছ আমাদের পশু বলে জানো, কিন্তু তাতে কোনো ক্ষতি না, আমরা বৃন্দাবনের পশুকুলে জন্ম পেয়েছি, আমরা তোমাকে কাছে সঙ্গী পেয়েছি, তোমার কাছে সঙ্গী হতে পেরেছি, তোমার সাথী হয়েছি, এর থেকে বড় চাওয়া আর কিছু নেই। পশুকুলে জন্ম দিয়েছ তাতে ক্ষতি নাই, কিন্তু তোমার কাছে একটা নিবেদন কি, হে গোবিন্দ সারাদিন আমরা তৃণ সেবা করেছি, আমাদের সন্তানের জন্য দুগ্ধ সঞ্চয় করেছি, কিন্তু প্রভু গো তুমি যদি আমাদের সন্তান হয়ে যদি একটু দুগ্ধ পান করতে, পশুকুলে জন্ম পেলেও আমরা ধন্য হতাম। জিহ্বা দিয়ে চরণ মুছিয়ে দিচ্ছে আর বলছে, হে প্রভু আমাদের সন্তানের জন্য যে দুগ্ধ সঞ্চয় করেছি আমরা সারাদিন তৃণ সেবা করে, সেখানে যদি তুমি একবার আমাদের সন্তান রূপে আমাদের দুগ্ধ পান করতে, আমরা পশুকুলে জন্ম পেলেও ধন্য হয়ে যেতাম। তাই তোমার কাছে জানিয়ে রাখি প্রভু গো, যদি পরের আবার জন্মে থেকে থাকে, এরপরেও যদি আবার জন্মে পাই, শুধু তোমার কাছে একটি বাসনা। কি চাইছে পশুরা? হে গোবিন্দ যাদের বলবার শক্তি আছে তারা বলতে পারে না, কিন্তু আমাদের বলবার শক্তি নেই,
তাই চোখের জল তোমার চরণে দিয়ে তোমার কাছে নিবেদন জানাই প্রভু, আবার যদি আমাদের জন্ম দাও, যে কুলে জন্ম দাও না কেন তাতে কোনো ক্ষতি নাই। শুধু তোমার কাছে একটি বাসনা, আমাদের কৃষ্ণ বলা। তুমি বলো আমাদের কৃষ্ণ বলা তুমি আমাদের হরি তুমি বলো হে কৃপা আমাদের হরি বলা আজ ভেলু বৎস কবিদের চরণে চোখের জল ভিজিয়ে চরণ দুটি জিহ্বা দিয়ে দেহ
গোবিন্দের বেলুর ধ্বনি শুনে ভগবানের চরণ তলে এসে জিহ্বা দিয়ে আর চোখের জলে চরণ ধৌত করে মনের দুঃখ জানাচ্ছে। আর এদিকে ধেনুবৎস বেলু সখাগণ অনুসারে বেলু রব বুঝিয়া রাখাল সব আসিয়া মিলিল নিজ কাছে। গোবিন্দের কাছে এসে দাঁড়ালো তার সখাগণ। সখাগণ এসে বলছে, কানাই রে, তোর মতো ভাই কানাইকে জীবনে আমাদের মানব কুলে জন্ম পাওয়া ধন্য হলো। ওরে ভাই কানাই, তাই তোর কাছে আমাদের একটি নিবেদন, শুধু এ জন্মে না, যেন জন্মে জন্মে তোর মতো ভাইকে কাছে পাই। কানাই, যেন সঙ্গ ছাড়া আমাদের করিস না রে। হরে সঙ্গ ছাড়া করিস না রে। ক্ষমা, শুধু কৃষ্ণের সখাগণ কেন, আপনারাও তো গোবিন্দকে ভালোবাসেন। আর ভালোবাসেন বলেই তো আজ আপনারা সমস্ত কর্ম ফেলে এখানে এসে গোবিন্দের এই আসনে বসে, হরিবা আসনে বসে আপনারা সবাই নাম আস্বাদন করছেন। তাহলে সখাগণ কেন, আজ আপনারাও তো বলতে পারেন, আমরাও বলতে পারি, হে গোবিন্দ, আমরা তোমার ভক্ত হতে পারিনি, কিন্তু তোমাকে ভালোবাসার প্রয়াস তো করি, চেষ্টা করি তোমায় ভালোবাসতে চাই আমরা। তাই তোমার কাছে একটি নিবেদন, একবার কৃপাবাণী পরিশোধ করো, যেন তোমার মতে, তোমার চরণে মতি গতি থাকে, যেন তোমায় ভালোবাসতে পারি। হে প্রভু, আমরা তোমার কাছে যাই বা না যাই, তুমি আমাদের কাছে থেকে প্রভু, যেন সঙ্গ ছাড়া আমাদের কোনো সঙ্গ ছাড়া আমাদের প্রভু তোমার কাছে আমাদের এই নিবেদন, তোমার রাঙা চরণ তলে আমাদের স্থান দাও। হে গোবিন্দ তোমার কাছে সঙ্গ ছাড়া কোনো এ জন্মে তোমায় কাটা আমাদের হলো না প্রভু।